هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون সম্মানিত দিনী ভাইরা, আজকে শাবানের মাসে আমরা আছি। এই মাসটা হলো রমজানের পূর্বের মাস। শাবান মাসের গুরুত্ব কি এবং এটার ফজিলত কি, এই মাসে আমাদের কি করণীয় ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। শাবান মাস আসলেই আমাদের দেশে আমরা অনেকে অনেক কিছু ধারণা, কল্পনা, জল্পনা করে থাকি, বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকি। বাস্তবে আসলে কি শাবান মাসের মধ্যে আমাদের কি আছে, পুরা মাসে বা মাসের কিছু অংশে কোরআন হাদিসে কি পেয়ে থাকি, এটা বলা। শাবান মাস, এটার বিশেষ ফজিলত এবং গুরুত্ব আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটার আগে পরে দুইটা খুবই গুরুত্বপূর্ণ মাস আছে। শাবানের আগে হলো রজব, তারপরে হলো রমজান। রমজান মাসের গুরুত্ব এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক না? রজব মাস যেটা, এটাও একটা মুহররম মাসের একটি মাস। মুহররম মানে যে সমস্ত মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সম্মান দিয়েছেন, চারটি মাস, ওই মাসের মধ্যে একটি হলো রজব। কোরআনে মজিদে আছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। মাসের গণনা আল্লাহর কাছে কত? 12। মাস কয়টা? যে কোনো বছর নেন আপনি আরবি বছর নেন, ইংলিশ বছর নেন, বাংলা বছর নেন, সব বছরের মধ্যে মাস কয়টা? 12 নাকি 13টা আছে নাকি কোথাও? কোন হিসাবে পাইছেন নাকি 13 মাস বা 11 মাস? 12টা। এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন আগে থেকে। আল্লাহ তাআলা বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, এগুলোর মধ্যে 4টি মাস হলো যেটাকে আশহুরুল হুরুম অথবা মুহররম মাস বলা হয়। এটার মধ্যে অনেক কিছু হারাম করা হয়েছে সম্মানার্থে, যার কারণে যুদ্ধ করা হারাম, কাউকে অবৈধভাবে মানে কারোর সাথে কিছু করা, মানে কারো হক নষ্ট করা ইত্যাদি অনেক কিছু কথা আছে, এগুলা হারাম বলা হয়েছে মুহররম মাস। মুহররম মাসগুলো কি কি, এটার পরিচয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত ওয়া রজবুল ফরদ। বলছে তিনটা একসাথে আর রজব একলা। তিনটা একসাথে বলছেন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। যুলকাদা শাওয়ালের পরে না, শাওয়াল মাসের পরে কি আসে? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। তাহলে 11, 12 আর 1 আরবি মাস হিসেবে 11, 12 আর কি 1, এটা তিনটা একসাথে। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম তিনটা একসাথে মুহররম মাস। আরেকটা হলো রজবুল ফরদ, যেটা বলে এটা হলো মানে শাবান এবং
জুমাদাল ওই যে বাইনা রজবুল ফরদ হলো শাবান এবং জুমাদাল আখিরার মধ্যখানে। ওই রজবুল ফরদ বাইনা জুমাদা ও শাবান, এটাও আরেকটা মুহররম মাস। কোনটা? রজব মাসটা। তো মুহররম মাস এটা 4টা হওয়ার পিছনে অনেক কারণ আছে। একটা কারণ এটাও বলা হয় যে আল্লাহর ঘরে হজ করা এবং উমরা করা এই জিনিসটা সবার কাছে প্রিয় ছিল আরবদের মধ্যে। মুশরিকিনরাও এটাকে খুব সম্মান দিত। এজন্য হজ উমরার জন্য তারা কাউকে বাধা দিত না। এমনকি হজ উমরা যেন আরামে করতে পারে, শান্তিতে মানুষ করতে পারে, সেজন্য এই মাসগুলোতে তারা যুদ্ধও করত না। বুঝলেন না? যুদ্ধকেও হারাম করে রাখছে যেন আরামসে মানুষ এসে এই মাসগুলোতে হজ করে যেতে পারে, উমরা করে যেতে পারে। তখনকার যুগে হজের জন্য আসা এত সহজ ছিল না। কিরকম করতো? মানুষ আসতে 1 মাস লাগতো, যাইতে 1 মাস লাগতো। হজের কাজগুলো সম্পাদন করে ওখানে ঘোরাফেরা করবে, পরিচয় হবে সবাই সাথে, আর 1 মাস লাগতো। তো হজ হয় কবে? জিলহজের মধ্যে। জিলহজ মাস, যেহেতু হজ হয় জন্য হজওয়ালা মাস, ওটার নাম, এটা 12 তারিখ, 12 নম্বর মাসের মধ্যে হজ হয়। তো জিলহজের আগে জিলকাদা, এটা যেন আসার জন্য, জিলহজ হজ করার জন্য, মুহররম হজ থেকে ঘরে ওয়াপস যাওয়ার জন্য। তাহলে কয় মাস হলো? 3 মাস। আবার শুধু হজের জন্য টাইম দিলে তো হবে না। উমরা যদি কেউ করতে চায় মধ্যখানে তাকে সময় দিতে হবে না। এই জন্য রজবের একটা মাস শাবানের আগে মধ্যখানে করে ওইটা ওরা বলছে যে এই মাসে যার ইচ্ছা উমরা করে যেতে পারো, এই মাসের মধ্যে তোমাকে ডাকাতি করা হবে না, কিছু করা হবে না, নিরাপত্তার সাথে আসিয়া যেতে পারবে। এটা তাদের একটা ফিলিং ছিল, সেই হিসাবে এরা কাজ করত। কোরআনে মজিদে আল্লাহ তাআলা ওই যে গুলা মাস এরকম কাফেরদেরও চিন্তা ভাবনা ছিল, ইসলামের মধ্যে সেরকম রাখা হয়েছে। এই মাসগুলো মুহররম, এই মাসের মধ্যে তোমরা যুদ্ধ করবে না। রজবের মধ্যে যেহেতু যুদ্ধ বন্ধ, কোন রকমের হারাম কাজ করবে না, বা যুদ্ধ আরেকজনের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো যুদ্ধ করবে না। এর পরের মাস যেটা, এটাকে ওরা শাবান রাখছে। কি জন্য জানেন? শাব জাতি হিসেবে বিভিন্ন গোত্র, কওম, এরা একে অপরের সহযোগিতা করা। তো যেহেতু রজবে যুদ্ধ করতো না, এই মাসে আসিয়া ওইটার কজা পূরণ করত। এটা বুঝছেন? শাবান মাসে আসিয়া বেশি করে যুদ্ধ করত। প্রত্যেক আরব কবিলা, আরব গোত্ররা নিজের নিজের লোকদেরকে ডাকিয়া যুদ্ধের জন্য তৈরি হয়ে যেত যেন। মানুষকে যুদ্ধের জন্য ভর্তির মাস এরকম। আর রমজান মাসে তো যুদ্ধ হয়েছে, এটা তো জানেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। এটা কি রমজান মাসে মানুষ মজবুত বেশি থাকে, তাই না? রোজা রাখার জন্য মজবুত থাকে, এখানে কোনো শক্তিশালী বেশি থাকে, যার কারণে মুসলমানদের বিজয় বেশি হয়েছে কোন মাসে? রমজান মাসে। মক্কা বিজয় হয়েছিল কোন মাসে? রমজান মাসে। এরকম আরো অনেক যুদ্ধ আছে যেগুলো রমজান মাসে হয়েছে। যাই হোক, তো শাবান মাস, শাবান এটা নামও রাখছে এই জন্য। এরা এই মাসটা হলো, এই মাসের বিশেষ কিছু ফজিলত রয়েছে, যে ফজিলত গুলো হাদিসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আপনারা দেখেন তাহলে বুঝে আসবে এই মাসে আমাদের করণীয় কি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের জন্য আল্লাহ রসুল যা করছেন এটা করাই আমাদের জন্য কল্যাণ, তাই না? উনি যেহেতু আমাদের আদর্শ, উনি যেহেতু আইডিয়াল নমুনা, উনি যা করবেন ওটাকে আমাদেরকে করতে হবে, ওনার সুন্নত মতে আমাদেরকে চলতে হবে। এই তো জীবনের আসল মেইন উদ্দেশ্য, ঠিক না? যে করতে পারবে সে কামিয়াব। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারবে সে বড় কামিয়াবি পেয়ে গেল, বড় সফলতা সে পাইল। আমরা তো মনে করি কে কামিয়াব, কে কামিয়াব হলো,
আমরা মনে করি যে টাকা পয়সা বেশি আছে যার কাছে, তাই না, ধন সম্পদ বেশি আছে, ঘর বাড়ি বেশি আছে, সে কামিয়াব, ঠিক না? এরকম কামিয়াবের একটা চিন্তা ভাবনা আমাদের একটা মানে আমাদের কাছে একটা আছে না মানদণ্ড কামিয়াবকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কামিয়াবির কিছু মানদণ্ড বানায়। কামিয়াবকে, এটা কামিয়াবির ভিত্তি ধন সম্পদের উপরে না, এসব কিছুর উপরে না। কামিয়াব হলো সেই ব্যক্তি যে আল্লাহর কথা মানতে পারছে এবং রসুলের কথা মানতে পারছে, অনুগত করতে পারছে, সে কামিয়াব। এটার ভিত্তিতে যদি দেখা যায় তাহলে আসল কামিয়াব কিনা এটা বুঝে আসবে। অনেক সময় রাজা হয়েও কামিয়াব হতে পারে, অনেক সময় ফকির হয়েও কাম না কাম হতে পারে, ঠিক না? আল্লাহ রসুলের কথা মানে নাই তো দুনিয়াতেও মরছে, আখিরাতেও মরবে, বুঝা গেছে? আর যদি রাজা মানুষ ভালো, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে, দুনিয়াতেও পাইছে, আখিরাতেও পাবে, বুঝলেন না? তাহলে ভিত্তি এখানে পাওয়া না পাওয়া এটা না, আমি করা না করা এটার উপরে, বুঝা গেছে? সুতরাং তাহলে আমাদের দেখতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কি ছিল, এই শাবান মাসের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক কিরকম ছিল, বা এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী, হযরত আয়েশা, হযরত উসামা, আরো অনেক সাহাবী থেকে বর্ণিত আছে হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। কোন কোন হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রোজা রাখতে দেখি নাই, শাবান আর রমজান ছাড়া। অর্থাৎ শাবান এবং রমজান কেন লাগাতার রোজা রাখতেন। আবার কোন হাদিসের মধ্যে শেষের দিকে রোজা রাখা মানা। কোথায়? শাবান মাসের শেষের দিকে রোজা রাখা মানা। বিশেষ করে যেদিন সন্দেহ হয় যে রমজান হতে পারে, ওই দিন ইয়মুশ শক বলে ওটাকে, যদি চাঁদ দেখা না যায় মেঘের কারণে, তারপরের দিন রোজা হবে কিনা এটা সন্দেহ হয়, তাই না? তখন ওই দিনের ব্যাপারে বলতে যে ওই দিন রোজা রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সেই দিন রোজা রাখবে সে আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছেন। রাসূলুল্লাহর সাথে নাফরমানি করেছে মানে রাসূলুল্লাহর কথা অমান্য করেছে। রোজা রাখা মানা, সেদিন হারাম, রোজা রাখবেন না। তাহলে শাবানের শেষের সন্দেহ দিন হলে ওই দিন রোজা রাখা যাবে না। এবং আমভাবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা রোজার 2-1 দিন আগে থেকে রোজা রাখা শুরু করিও না, অর্থাৎ রমজানের 2 দিন আগে থেকে রোজা রাখা শুরু কর। তাহলে শুরু করিও না মানে কি, শাবানের শেষের দিকে 28, 29, 30 তারিখ এগুলোর মধ্যে রোজা রাখবেন না, বুঝা আসছে? হ্যাঁ, যদি এরকম কোনো ব্যক্তি হয় সে নিয়মিত রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, তাহলে উনি রাখতে পারে যেদিনে হোক। কিন্তু আমভাবে কেউ এই নিয়তে যদি হয়ে যায়, রমজান হয়ে যায়, তাহলে রমজানের হয়ে গেল, রোজা হয়ে গেল, এই নিয়তে রাখলে এটা মানা, রাসূলুল্লাহ মানা করছে, রাখবেন না। ইয়াকিনান যখন প্রমাণ হবে যে রমজান আসছে তখন থেকে রোজা শুরু করবে, তাহলে শেষের দিকে রোজা রাখা মানা। আর হাদিসের মধ্যে আছে যখন শাবান অর্ধেক হয়ে যাবে তখন আর রোজা রাখিও না, এরকম কথাও আছে। তাহলে বোঝা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস লাগাতার রোজা রাখতেন না। পুরোপুরি মাস রোজা রাখতেন যে শুধু কোন মাসে? রমজান। হযরত আয়েশার এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাস পুরো মাস রোজা রাখেন নাই। আর বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ছাড়া অন্য মাসে বেশি রোজা রাখতে দেখি নাই। সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। পুরা মাস রোজা রাখতেন কোন মাসে? রমজান। কারণ রমজানে কি করতে হবে? ফরজ, এটা তো অবশ্যই রাখতে হবে। বাকি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন বেশি বেশি রোজা রাখেন শাবান মাসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণ বলছেন। শাবান মাসে রোজা রাখার কয়েকটা, যেগুলো হাদিস থেকে বোঝা যায়, কয়েকটা কারণ বলছে। একটা কারণ বলছে যে হুয়া শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু
বাইনা রজবা ওয়া রমজান। এটা এমন একটা মাস, এই মাসের মধ্যে মানুষ গাফেল হয়ে থাকে। গাফেল হয়ে থাকে বুঝছেন? গাফেল এজন্য হয়, গাফেল হওয়ার বিভিন্ন কারণ থাকে। একটা কারণ হলো কি, রজব মাস গুরুত্বপূর্ণ মাস ছিল, তাই না? কারণ এটা মুহররম মাস, সম্মানিত মাস, এই মাসে ইবাদত করবে, এরপরে রমজানে আবার ইবাদত করবে, তো মধ্যখানে একটু গফলত থাকে। তো বলছে যে ওই গফলতের সময় ইবাদত করা এটা খুব বেশি ফজিলতপূর্ণ। যখন মানুষ গফলত থাকে, মানুষ গাফেল থাকে, তখন যেমন নাকি তাহাজ্জুদ পড়া, এমন সময় যখন মানুষ গাফেল থাকে তখন আল্লাহর ইবাদতের জন্য সে উঠে গেছে, তাহলে এটার ফজিলত আরো বেশি, তাই না? অনেক সময় যেমন নাকি সালাফদের মধ্যে অনেকে বলছেন মাগরিব এশার মধ্যখানে যে সময়, এই সময় মানুষ গাফেল থাকে, এই সময় আল্লাহর অনেক বান্দারা ওইখানেও ইবাদত করতেছে। তো গফলতের যে সময়টা থাকে ওইটাকে ইবাদতের মধ্যে পরিণত করা, ওটার মধ্যে আল্লাহর জিকির আজকার বেশি করে করা, আল্লাহর ইবাদত করা। এটার দ্বারা হবে কি, কোনো সময় গফলতের মধ্যে চলে যাবে না। এই মাসটা এমন যে এই মাসের মধ্যে মানুষ গাফেল হয়ে থাকে, যার কারণে এই মাসটাকে আমি ইবাদত দিয়া, আল্লাহর প্রিয় ইবাদত দিয়া এটাকে আমি ভরে দিতে চাই। এই একটা কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন বেশি করে। দ্বিতীয় কারণ হলো وهو شهر ترفع الأعمال فيه إلى الله وأحب أن يرفع عملي وأنا صائم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসে বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে বান্দার আমল কার কাছে পৌঁছানো হয়? আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলছে আমার আমল যখন আল্লাহর কাছে পৌঁছবে তখন আমি রোজা অবস্থায় থাকি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যদি রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পৌঁছে, তো আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে ফেলবেন। তাহলে আরেকটা যেটা কারণ রোজা বললেন, এটা হলো আরদুল আমালি ইলাল্লাহ, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। তো যখন পেশ করা হয় তখন যেন রোজা অবস্থায় থাকে। এটা অন্যান্য বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। কি বলছেন? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বৃহস্পতিবার, সোমবার, সপ্তাহের মধ্যে কয়বার? বৃহস্পতিবার এবং সোমবার, 2 দিন। 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, হাদিসের মধ্যে আছে। এই দিন রোজা রাখার কথা খুব বেশি খেয়াল করতেন, খুব গুরুত্ব দিতেন রোজা। যখন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 দিনকে বেশি গুরুত্ব দেন রোজা রাখার জন্য, কি কারণ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে কয়েকটা কারণ বলছে। একটা কারণ এটা বলছে, আল্লাহ তাআলা এই 2 দিনের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়। কোন 2 দিন? সোমবার এবং, আর এই 2 দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কোন দিন? সোমবারে, বৃহস্পতিবার। আর আমি চাই যখন আমার আমল যাবে তখন আমি রোজা অবস্থায় থাকি, ওইখানে ওই কথা বলছে। আর এক হাদিসের মধ্যে এই 2 দিনেই আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়, মুশরিক ছাড়া। তো মুশরিক কাফের বাদ দিয়া বাকি সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু সবার মধ্যে 2 জনকে ক্ষমা করেন, 2 জন বা 1 জন বলেন, একজনকে ক্ষমা করেন না, যার মধ্যে হিংসা থাকে। অর্থাৎ হিংসার কারণে পরস্পরের মধ্যে যারা একে অপর থেকে পৃথক হয়ে থাকে, 2 ভাই মানে একসাথে ছিল কিন্তু কোন কারণে মাতবুল বন্ধ হয় না, এরকম বন্ধুদের মধ্যেই তো হয়। একসাথে মেসে খানা খাচ্ছে, ঝগড়া হয়ে গেছে, কথাই নেই, একজন এদিকে জায়গা আর ওইদিকে জায়গা। আগে তো সালাম করতো, কত কুলাকুলি করছে, কত রকম, কিন্তু এখন দেখলে চেহারা ঘুরায় ফেলে। এই 2 জনকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই সোমবারে, বৃহস্পতিবারেও, যতক্ষণ না যারা আবার চুক্তি করে এক হয়ে না যাবে। আল্লাহু আকবার, এটা বড় গুনার জিনিস, লজ্জা লাগবে, ঠিক না? আরে আমার কি দরকার হয়েছে, সে না মানবে, সে না মানলে আমি মানবো না, থাক,
এই তো আমরা বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথমে সন্ধি করবে সে অহংকার থেকে মুক্ত, এটা আল্লাহর কাছে প্রমাণ হবে। আল্লাহু আকবার। নিজেকে ভাঙেন, তাহলে এখন দুনিয়ার দিকে তাকাই না। আপনি এটা মনে করবেন না যে আমি ছোট হয়ে যাব, সে আমাকে কি মনে করে দেখো থাকতে পারে না, আবার আমার সাথে মিলতে আসছে, বলতেও পারে। কিন্তু এগুলা শুনেও আপনি শুধু এই কারণে যে আল্লাহ রসুলের এটা অর্ডার, আল্লাহর এটা হুকুম, আমি অন্তত তাকে সালাম করবো, আসসালামু আলাইকুম, সে জবাব দেখ না দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাদিউ বিস-সালাম বারিউম মিনাল কিবর, প্রথমে যে সম্পর্ক আবার মানে মানে পুরোপুরি আবার কায়েম করতে চায় সে হলো অহংকার থেকে মুক্ত। সুতরাং আপনি সালাম দিবেন, সে না নেবে না নেই, ঠিক না? তাহলে অন্তত আপনি মাহরুম হবেন না। আপনি তো চাইছেন, উনি না চাইলে আর কি করবেন, এটা ওনার ব্যাপার। বাহরহাল জিনিসটা খারাপ, এটা থেকে বাঁচতে হবে। তো এই 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, এজন্য আমি চাই যখন আমল পেশ হবে তখন আমি রোজা অবস্থায় থাকি, এই কারণে। তাহলে যখনই আমল পেশ করা হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় থাকাকে পছন্দ করতেছেন, সেই জন্য রোজা রাখতেছেন। রোজা রাখার এটা একটা কারণ। হাদিসের মধ্যে যতটুকু বুঝে আসে, আমল পেশ করার কয়েকটা নিয়ম আছে আল্লাহর কাছে। একটা আমল পেশ করা হয় দৈনিক, বান্দা আমি আপনি যা করি এটার পুরো একটা রিপোর্ট দিনে 2 বার রিপোর্ট করা হয়। সুবহানাল্লাহ। আমি মনে করতেছি আমি ওকে এমনিই বানাই দিচ্ছে, আমার কি কেউ কি হিসাব নিচ্ছে, আমার কারো কি খবর আছে আমি কি করতেছি না করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা শ্বাসের প্রত্যেকটা জিনিসের হিসাব নিচ্ছে, আমরা গাফেল, আমাদের খবর নেই। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, আল্লাহকে গাফেল মনে করেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা দেখে আছে, জেনে আছে। হ্যাঁ, আল্লাহ প্রতিনিয়ত নজরের মধ্যে রাখছে বান্দাদেরকে, কি করতেছে বান্দা। আবার ফেরেশতাদের মাধ্যমে হিসাব নিচ্ছে সাক্ষীর জন্য। না হয়তো আল্লাহ তাআলা নিজেও তো জানেন, নিজে সবকিছু আগেই জানেন, কি করবে কি করতেছে তখনও জানেন। তাহলে দিনে 2 বার কখন? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফজরের নামাজে, আসরের নামাজে 2 ধরনের ফেরেশতা একত্রিত হয়। ফজরের মধ্যে যে সমস্ত ফেরেশতারা আসর থেকে ফজর পর্যন্ত ডিউটি ছিল যাদের, ওনারা ফজরে উপস্থিত হয়, এবং ফজর থেকে আসর পর্যন্ত যাদের ডিউটি হবে ওনারাও ফজরের নামাজে উপস্থিত হয়। ফজরের নামাজের পরে একদল চলে যায়, আরেক দল কাজে লেগে যায়। যারা কাজে লেগে যায় ফজরের পরে তারা আসরের নামাজের পরে চলে যায়, আবার রাতের কাজের জন্য যারা আসে তারা আসরের নামাজে উপস্থিত হয়। তাহলে ফেরেশতারা কোন কোন নামাজে আসে? ফজর, আসর, দুটোটাই ঠান্ডা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ফজর এবং আসর, এই 2 ওয়াক্তে ফেরেশতারা আসে এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কতগুলো একদল চলে যায় আর একদল আসে, দুজন নামাজের মধ্যে উপস্থিত থাকে। আল্লাহ বলছে কাইফা ওয়াজাদতুম ইবাদি ওয়া কাইফা তারাকতুম ইবাদি। একবার আসিয়া পাইছে, আবার ছাড়িয়া চলে গেছে, তাই না? আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছো, কোন অবস্থায় ছাড়ছো, এটা জিজ্ঞাসা করে কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে। ওটা আল্লাহ ভালো জানে, তারপরেও জিজ্ঞাসা করে কি জন্য? সাক্ষী হওয়ার জন্য। আল্লাহ জানেন না কি করতেছে, কে কি করতেছে, আল্লাহ আগে থেকেই জানে, ঠিক না? তো ফেরেশতারা বলে যে ওয়াজাদতুহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন গেছিলাম দুনিয়াতে ডিউটি নিয়ে তখনও তাদেরকে পাইলাম পুরা নামাজ পড়তেছিল, মসজিদে আসছে। যখন চলে আসতেছি তখনও তারা নামাজ পড়তেছে। রিপোর্ট ভালো হইল না খারাপ হইল? কেউ যদি আপনি যদি জানেন যে বাদশার কাছে আপনার রিপোর্ট হবে
আর যদি এটাও জানেন যে হ্যাঁ আপনার ব্যাপারে ভালো রিপোর্ট হবে, তার খুশি হবে না? এটা আপনার জন্য ভালো না? কি বলেন? কেউ যদি রিপোর্ট দিতে বলে উনি গিয়ে যদি বলে না খুব ভালো, তো বাদশা খুশি হয়ে যাবে না? দুনিয়ার বাদশা না জানে না, তা আল্লাহ তো সব জানে আগে থেকে, ঠিক না? আল্লাহ তাআলা খুশি হন। এটা হলো দৈনিক রিপোর্ট পেশ করার নিয়ম। কিন্তু যারা আসলে আলাদাভাবে তো রোজা রাখার সিস্টেম নাই, প্রত্যেক সময় কি রোজা রাখতে পারবে? সাপ্তাহিক একটা নিয়ম আছে আমল পেশ করা। এটা হলো সপ্তাহে 2 বার, বৃহস্পতিবার এবং সোমবার। বার্ষিক একটা নিয়ম আছে আমল পেশ করার, এটা হলো সারা বছরে কি করছে বছরের রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছায় দেবে। এটা কোন মাসে হয়? শাবান মাসে। এই যে মাস আমরা এখন চলতেছি, তাহলে এখন রিপোর্ট পেশ করার টাইম। এখন বছর শেষ, ওই যে জুন কাবারি মাস কাবারি বলে নাকি জুন কাবারি বলে যায় ব্যবসায়ীরা, কি বলে? জুন কাবারি না, মানে বছরের হিসাব ক্লোজ করবে, ভাই প্লিজ দিয়ে দাও যা কর্জ টর্জ আছে এখন আর বাকি রাখিও না। হ্যাঁ, বছরের হিসাব ক্লোজ করতে হবে। আপনার এক বছরের একটা হিসাব, একটা ফাইল আল্লাহর কাছে পৌঁছে যাবে এই মাসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি, এটা আমার কাছে খুব প্রিয়, যেন আমার আমলটা বেশি তাড়াতাড়ি কবুল হয়। কোন মাসে? ও রোজা রাখছে, তো রোজা আল্লাহর এমন ইবাদত যেটার কথা আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার জন্য রাখে, আমি বদলা দেব, তাই না? এরকম একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আমি রোজা রাখি। এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কয়টা কারণ পাইলেন? 2টা, ঠিক না? একটা হলো গফলতের সময়, এই জন্য ইবাদত দিয়ে এটাকে ভরে দেওয়া। আর একটা হলো এই মাসে আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, যখন আমল পৌঁছবে তখন যেন রোজা অবস্থায় থাকি, এটা আল্লাহ রাসূলের কাছে খুব প্রিয়, ঠিক না? 2টা কারণ। আরো একটা কারণ আছে এই মাসে রোজা রাখার, এটা হলো যে কোনো ফরজ ইবাদতের আগে পরে কিছু সুন্নত থাকে না? কি মনে করেন? জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, পরে আবার 2 রাকাত, মানে ফজরের আগে 2 রাকাত, তাই না? পরে নাই, তাই না? আবার মানে আসরের মধ্যে আগেও নাই পরেও নাই, কিন্তু মাগরিবের মধ্যে আগে নাই পরে আছে, ঠিক না? এশারের মধ্যেও পরে 2 রাকাত সুন্নাত। তাহলে ফরজ নামাজের আগে পরে কিছু সুন্নতে মুআক্কাদা আছে। এরকম যাকাত যেটা ফরজ, এই ফরজ যাকাত ছাড়াও বেশ কিছু নফল ইবাদত, নফল সাদকা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, বলে না? হজ ফরজ, হজের আগে পরে বেশি বেশি উমরা যদি পারে করার জন্য বলা হয়েছে, তাই না? নফল ইবাদত। তো রোজা যেমন ফরজ, রোজার আগে পরে রোজা রাখা, নফল রোজা রাখারও একটা নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়, যেন এটা ভূমিকা হিসাবে। অর্থাৎ এখন রমজান আসতেছে, আগে থেকে রোজা রেখে নিজেকে তৈরি করো, অভ্যাসিত করো যে হ্যাঁ এখন রোজা রাখা যাবে, তাই না? রোজার ব্যাপারে আর ঘবরা, মানে ওই যে কেউ মনের মধ্যে ভয় থাকবে না, তাই না? রোজার জন্য মনের মধ্যে কোনো একটা চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, কারণ আমি রোজা আগেই তো রাখছি, 1 মাস পুরাই তো রাখলাম, কথার কথা প্রায় অন্তত প্রায় মাসের প্রায় দিন রোজা রাখলাম, এখন আর 1 মাস থাকতে কি, এরকম। এই জন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রোজা রাখতেন, জাস্ট হয়তো ফরজ রোজার আগে, আগ মুহূর্তে 4-5 দিন আগে ছেড়ে দিতেন, এরপরে আবার শাওয়াল মাসের মধ্যে আবার 6টা রোজা রাখার কথা আছে হাদিসের মধ্যে, আছে না? ফরজ শেষ, মানে আপনি মানে ফরজ রোজা রমজান মাসে রোজা রাখছেন, তারপরে শাওয়াল মাসে গিয়া বলতেছে যদি আপনি 6টা রোজা রাখেন তাহলে পুরা বছর রোজা রাখার মতো সওয়াব হবে। এটা তো আছেই, আগেরটা তো আছে। তো মানে শাওয়াল মাসের 1ম তারিখ রোজা রাখা হারাম, আবার শাবান মাসের শেষ তারিখ যদি সন্দেহ হয় তাও রোজা রাখা হারাম, কিন্তু এর আগে পরে আবার রোজা আছে। এই 3টা কারণ বিশেষভাবে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি রোজা রাখতেন। তাহলে এই মাসে আমরা যেটা রাসূলুল্লাহর সুন্নাত যেটা পাইতেছি, এটা হলো সবচেয়ে বেশি রোজা রাখতেন। অন্যান্য ইবাদত তো আছে, আপনি করতে পারেন। এই মাসের বিশেষভাবে যখন
নিসফে শাবানের কথা আসবে না? আমরা কি বলি এটাকে? মাশাআল্লাহ, অনেকে জানতে। হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষা কি ভাই? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের অর্ধেক যখন হয় তখন রাত, যেটা এটা ওটা কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে ইবাদত করার বিষয় বা এর পরের দিন রোজা রাখার বিষয়, এটা বিশেষভাবে কিছু আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে বলছেন। হাদিসের মধ্যে অনেক লম্বা বর্ণনা আসছে। মুহাদ্দিসিনে কেরাম বলতেছে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি বর্ণনা যদি ধরতে যান তাহলে সহিহ ভাবে পাওয়া যায় না। অনেকগুলি বর্ণনা মিলে কিছু কথা সহিহ পাওয়া যায় এ রাতের ব্যাপারে। কথা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝে আসবে। কি পাওয়া যায়? এতটুকু কথা হাদিসের মধ্যে সহিহ ভাবে পাওয়া যায় যে আল্লাহ তাআলা এই মাসের যখন নিসফ অর্ধেক যখন চলে যায়, 14 তারিখ দিনগত রাত আর কি, 14 তারিখ দিনগত রাত মানে তাহলে মাসের প্রায় অর্ধেক শেষ, 15 তারিখের রাত, ঠিক না? এই মাসের 15 তারিখের রাত, ওই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে নজর দেন, দৃষ্টি দেন এবং কাফেরদেরকে ছেড়ে দেন, বাকি ঈমানদারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়ুমলিল কাফিরিন ওয়া ইয়াগফিরু লিল মুমিনিন ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন ওয়াল মুশাহিন। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, দুই ধরনের ব্যক্তিকে ওই রাতেও ক্ষমা করেন না। কাকে কাকে এখন জানতে হবে না? দুই ধরনের ব্যক্তিকে। ওই গুণগুলো আমার মধ্যে থাকলে আমাকেও ক্ষমা করবে না। কোন কোন ধরনের ব্যক্তি? যার মধ্যে শিরক থাকে, যে শিরক মুক্ত না, যে যার জীবন, যার ঈমান, যার আমল, যার আখলাক এগুলো শিরক মুক্ত না, যে গায়রুল্লাহকে পূজা করে, আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে, মনে করে বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহর সমান নাউজুবিল্লাহ আরেকজন আছে, অথবা মনে করে যে আল্লাহর কাছ থেকে আমি চাইতে পারবো না, একজন আল্লাহর সুপারিশই লাগবে, ওই অমুক বান্দা বিশেষভাবে আল্লাহর কাছে মানে গ্রহণযোগ্য, উনি সুপারিশ না করলে আমার কোনো উপায় থাকবে না। তো যেন ওনাকে এমন সম্মান করতেছে আল্লাহর মর্যাদায় ওনাকে বসাই দিচ্ছে, তাই না? নাউজুবিল্লাহ। এটাকে শিরক বলতেছে আর কি। মানে আল্লাহর জন্য যে বৈশিষ্ট্যগুলি আছে, বিশেষ ইবাদতগুলি আছে, ওগুলি অন্য কারোর জন্য করা, আল্লাহর বৈশিষ্ট্যগুলোকে অন্য কারোর জন্য প্রমাণ করা আছে বলে মনে করা, বিশ্বাস করা, এটা হলো শিরক আকবার, এটা বড় শিরক হয়। এই বান্দা দিন থেকে বের হয়ে যায়, ঠিক না? আল্লাহকে সিজদা করতে হবে, গায়রুল্লাহকে করা যাবে না। গায়রুল্লাহকে যদি আল্লাহর মতো মনে করে নাউজুবিল্লাহ সম্মানের জন্য, তাজিমের জন্য সিজদা করে, এটা শিরক হবে, কুফর হবে, ঠিক না? আল্লাহর সামনে দাঁড়ানো যায়, আরেকজনের সামনে সেইভাবে তাজিম হিসাবে আল্লাহর মতো মনে করে দাঁড়াইলে নাউজুবিল্লাহ তাও শিরক হবে। আল্লাহর কাছে যাওয়া যায়, গায়রুল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহর কাছে যেরকম চাওয়া যায় যদি আরেকজনের কাছে সেভাবেই চান, আপনি বিশ্বাস করেন উনি আমার কথা শুনতেছে, আমাকে উনি আমার প্রয়োজন পুরা করতে পারবে, এরকম বিশ্বাস করে কারো কাছে যদি চান, দোয়া করেন, কাউকে ডাকেন, এইসব কিছু শিরকের অন্তর্ভুক্ত, ঠিক না ভাই? তাহলে এইসব শিরক থেকে আমাকে বাঁচতে হবে। আরো যত ধরনের শিরক আছে, শিরক থেকে বাঁচলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। তাহলে যদি শিরক থেকে পুরোপুরি তওবা না করে, সেই বান্দাকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবেন না। আরেকজন হলো সেই ব্যক্তি যার অন্তরে মানুষের জন্য হিংসা থাকে। মুশাহিন বলতেছে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আর এই রওয়ায়াতের মধ্যে আছে ওয়ায়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদাউহু। যারা প্রতিহিংসায় লিপ্ত, একে অপরের সাথে হিংসা করে, ওই লোকগুলা যতক্ষণ হিংসা ছাড়বে না ততক্ষণ আল্লাহ তাআলা শবে বরাতে তাদের দোয়া কবুল করবে না, তাদের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে শবে বরাতের ফজিলত এবং যদি আপনি পাইতে চান, শবে বরাত থেকে যদি উপকৃত হতে চান, তাহলে আমাকে আপনাকে দুইটা শর্ত মানতে হবে। হাদিস দ্বারা কি বোঝা যায়?
দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত কি? আমার আপনার জীবন আমল শিরিক মুক্ত হইতে হবে। একটা কি ভাই? শিরিকের মধ্যে থাকা যাবে না, তাইলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আমি জানি না কি কিরকম হয়েছে না হয়েছে, তাহলে আগে থেকেই জানি বা অজানি আমি তওবা করি। কি তওবা করব? যে আল্লাহ, জানিতে পক্ষে শিরিক করব না, অজানিতে পক্ষে হয়ে গেলে আমাকে দয়া করে ক্ষমা করেন। আমি জানার চেষ্টা করব কি কি শিরিক, এটা থেকেও বাঁচবো, কোনোদিন শিরিকের কাছে দ্বারা যাব না। আর অজান্তে যদি হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করো, এভাবে দোয়া করবেন খালেস দিলে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল সবকিছু কবুল করবে, তাই না? আরেকটা হলো কি? হাসদ, হিংসা। হিংসা অনেক সময় শিরিক ছাড়া সহজ, কিন্তু হিংসা মুক্ত হওয়া কি মনে করেন সহজ? কি বলেন ভাই? বলি বা বড় বড় হুজুর, বড় বড় মাওলানা, বড় বড় লিডার, বুঝলেন না, বড় বড় এই যে বৈজ্ঞানিক, যারা যে লাইনে বড়, তাদের হিংসাও বড়। জানেন নাকি এটা? একটা ফোরম্যান হইলে হিংসা হয় না? আরে সে ফোরম্যান হয়ে গেছে, আমি হইতে পারলাম না। একজনের কেউ একটা ভালো বউ হয়েছে সুন্দর, ওইখানেও হিংসা শুরু হয়ে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। ভালো পরিবারে সম্পর্ক হয়েছে, ওইটাও হিংসার কারণ। আস্তাগফিরুল্লাহ। হিংসাটা এমন যে আমাদের মধ্যে লেগেই আছে। যদি এই বিমারি থেকে আমরা মুক্ত হতে পারি, আমাদের জীবনের জন্য বড় কামিয়াবি, তাই না? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেটা গুনাহ হয়েছে, এটাও হিংসা। আসমানে যেটা সর্বপ্রথম গুনাহ হয়েছে, ওইটাও কি? হিংসা। এই যে মানে শয়তানকে যখন আল্লাহ তাআলা বলছিলেন যে সিজদা করো, যে আদমকে হিংসা করে সে সিজদা করে নাই, অহংকার করছে হিংসার কারণে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে তো মর্যাদা পাবে? হ্যাঁ, আমি এতদিন থেকে আছি, আমি তো আরো আগুন দিয়া বানানো হয়েছে আমাকে, তো আমাকে কেন সিজদা করবে? আদমকে কেন সিজদা করতে বলা হচ্ছে? হিংসা চলে আসছে, অহংকার করছে, আল্লাহর কথা নাফরমানি করছে, আল্লাহ অস্বীকার করছে। এই দুনিয়াতে হাবিল কাবিলের মাধ্যমে যে হত্যার ঘটনা হয়েছে প্রথম, ওইটাও হিংসার কারণে। আজকে আমরা হিংসায় মানে সর্বরাতের রাত কি যে করি হিসাব নাই, কিন্তু হিংসার মধ্যে তো মজবুত, ঠিক না? তাহলে আপনি যদি এরকম সর্বরাত একটা না 10টা 20টা 100টা সর্বরাত পালন করেন, কিন্তু হিংসা মন থেকে গেল না, শিরিক মন থেকে গেল না, কি ফায়দা? এখন আমাদের দেশে বেশি বেশি সহবরাত পালন করতেছে কারা? যারা বেশি হিংসুক এবং বেশি মুশরিক। কি ভুল বললাম নাকি? হ্যাঁ, সহবরাত বেশি পালন করতেছে, সহবরাতের গুরুত্ব বেশি, তাদের জীবনে দেখা যায় মাজারের মধ্যে লিপ্ত, সেজদা মারতেছে, বাবা বাবা করিয়া ধ্বংস হচ্ছে, এদিকে সহবরাত পালন করতেছে। কি লাভ হবে এই সহবরাতের? বুঝে আসতেছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি তোমার জীবন শিরিক মুক্ত না হয়, তোমার জীবন যদি হিংসা মুক্ত না হয়, সর্বরাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। স্পষ্ট কথা। কার কথা মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো না আরেকজনের কথা মানবো? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটাই আমাদেরকে মানতে হবে। তাহলে এই রাতের ফজিলত অবশ্যই আছে, যেরকম হাদিসের মধ্যে যতটুকু বলা মানে আছে বলা, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু এই রাতে বিশেষ কোনো ইবাদতের কথা আছে কিনা, যতটুকু সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশেষ কোনো ইবাদতের কথা এই হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে আমভাবে আপনি যে ইবাদত করেন, অন্যান্য রাতে যা ইবাদত করলে কোনো গুনাহ হবে না। অন্যান্য রাতে যেমন ইবাদত করবেন, এই রাতেও আপনি সেইভাবে ইবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে জিকির করেন, দোয়া করেন, ইস্তিগফার করেন, এগুলো কোনো বাধা নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 1/3 যখন চলে যায়, নিম্ন আসমানে এসে আল্লাহ তাআলা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কেউ আসো অসুস্থ, তোমার সুস্থতা দরকার, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। কেউ দুঃখী মুসিবতে আছে, পেরেশানিতে আসো, আমার কাছে চাও, আমি তোমার পেরেশানি দূর করে দেব। এইভাবে আল্লাহ তাআলা একটা একটা করে ডাকে বান্দাদেরকে, আলা কাযা
হাত্তা ইয়াতলুআল ফাজর, কখন পর্যন্ত? ফজর ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা সেভাবে বান্দাকে ডাকে থাকে। তাহলে এটা বছরের প্রত্যেক রাতে, এটা খালি কোনো শবে বরাতের রাতে নয়। বুঝে আসছে কথাটা? আমাদের দেশে হয়তো আমাদের কিছু উলামায়ে কেরাম ভুল আমাদেরকে বুঝাইতেছে যে শুধু এই রাতেই হয়তো আল্লাহ তাআলা নিম্ন আসমানে আসিয়া ডাকে, না, এটা বছরের প্রত্যেক রাতে। বুঝে আসছে? তা প্রত্যেক রাতে এরকম ডাকে, তাহলে আমি প্রত্যেক রাতে ইবাদত করতে পারি ও সেই রাতেও ইবাদত করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই, আবার ব্যক্তিগত ইবাদত করতে পারেন। কিন্তু তারপরের দিন হাদিসের মধ্যে কোন হাদিসের মধ্যে এটা পাওয়া যায় রোজা রাখার কথা আছে, যদিও মানে হাদিসটা জয়ীফ, দুর্বল, এই জন্য তারপরের দিন রোজা রাখার কথাটা এটাও ঠিক না। শবে বরাতের নিয়তে বিশেষ কোনো রোজা নাই, তবে শাবান মাসে আপনি প্রায় রোজা রাখতে পারেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে আমি শুনাইলাম, একটু আগে আপনাদেরকে বললাম শাবান মাসের প্রায় দিনে রোজা রাখা ভালো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এটা রাসূলের সুন্নাত। কিন্তু একটা কেন রাখবেন? খালি একটু আগে কিছু, আগে পরে আরো কিছু রাখেন না, তাহলে আপনার জন্য সমস্যা নাই, বুঝেন না? তাহলে আপনি সওয়াব পাবেন। এমনি আইয়ামে বীর বলে মাসে 3টা রোজা রাখার কথা আছে, 13, 14, 15, ওইটাও যদি পারেন আপনি ওইটা রোজা রাখেন, এটাও ভালো। 13, 14, 15 রাখেন, তাহলে আর বিশেষভাবে একটি রোজা রাখার কথা আসবে না, যেহেতু এটা ভিত্তি মজবুত নাই। এই জন্য ওলামায়ে কেরাম বলতেছে ওই নিয়তে রাখা ভালো না, আপনি এমনি আমভাবে রাখেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, ওভাবে রাখতে পারেন। রোজা রাখতে মানা করলাম না, কি বললাম? বেশি রাখতে বললাম, ঠিক না? অনেকে তো একটা রাখিয়ে ছুটি দিতেছে, আমি একটা ছুটি দিলাম না, বেশি রাখতে বললাম, ঠিক আছে ভাই? বাকি আমাদের দেশে যেগুলা হচ্ছে এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। শবে বরাত নিয়ে যা আলোচনা হচ্ছে, এটা এই জন্য বলতেছি, আপনারা আলহামদুলিল্লাহ এতদিন দ্বীনি কথা শুনতেছেন, এখন তো বুঝার মতো যোগ্যতা হয়েছে, জানবেন সরাসরি যেগুলা বলা দরকার এগুলা বলে ফেলাই ভালো, ঠিক না? যতটুকু আমি পাইছি, যদি আমার ভুল হয় আমাকে আপনারা বলে দেন। আমাদের দেশে ওই শবে বরাত যখন আসবে তখন সেই রাত্রে গোসল করা, মানে মাগরিবের পরে, তাই না? এটা একটা রেওয়াজ আছে, ঠিক কিনা? মকসুদুল মুমিনিন যারা যারা পড়ছেন তারা তো একেবারে আর বলতেই হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, আমরাও করছি ছোটকালে, আমি নিজেও করছি। তখন কি মনে করতাম, ওরে বাবারে, গোসল করলে এক একটা পানির ফুটা যে পড়বে, এক ফুটার মধ্যে 70,000 ফেরেশতা তৈরি হবে, সবাই ইস্তেগফার করবে আমার আপনার জন্য, ঠিক না? সবাই গুনাহ মাফ চাইবে, এরকম বলা হতো। এটার কোনো ভিত্তি আল্লাহর বান্দারা আমি কোথাও পাই নাই, সহিহ হাদিসের মধ্যে কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানানো কথা এসব। সুতরাং বিশেষভাবে গোসল করা বা গোসলের এই ফজিলতের কথা এটা মন থেকে ধুয়ে ফেলে দেন, এটা কোনো ফায়দা নাই। বুঝে আসছে একটা গেল। তারপরে কেউ কেউ বলে যে 1000 নামাজ পড়লে বিশেষ সওয়াব। 1000 নামাজের আবার কতগুলি নিয়ম বলে দেওয়া আছে। প্রথম রাকাতে 100 বার কুল ওয়াল্লাহু আহাদ পড়বে, আরো কি পড়বে। হুজুর জিজ্ঞাসা করে, হুজুর শাবান মধ্যে শবে বরাত কবে? মানে এতই গুরুত্ব দেয় শবে বরাত যে ওই এক রাতে ইবাদত করে সব নিয়ে নিবে, বুঝেন না? বাকি আর দরকার নাই। তো এই যে 1000 রাকাত নামাজ পড়া বা 100 রাকাত নামাজ পড়া, যেটা এটাও মকসুদুল মুমিনের লেখা আছে কোথাও, মানে হয় আপনার পড়িয়েন, ওখানে দেখবেন এটাও কোনো ভিত্তি হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই রাতে নামাজ পড়ার কোনো কথা বলছেন বলে কোনো সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না। আপনাদের কারো কাছে প্রমাণ থাকলে, সহিহ শব্দ বলছি আমি এই জন্যই, সহিহ হাদিসে পাইলে আমাদেরকে জানাইবেন। আচ্ছা, এছাড়া ওই রাতে আবার খাওয়ার ব্যবস্থার জন্য হাদিস বানানো হয়েছে, বুঝেন না? কিরকম হাদিস বলা হয়, মান ওয়াসা আলা আয়ালিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সানা। মানে কি, যে মানে শাবানের এই যে মানে মধ্যম শাবান আর কি, অর্থাৎ শবে বরাতে যে ভালো খাবারের ব্যবস্থা করবে, সারা বছর আল্লাহ তাকে ভালো খাওয়াইবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়েছে। সুতরাং এটাও ভিত্তি নাই কোনো কিছু। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দেশে ধারণা করা হয়
যে এই রাতে সব ভাগ বটোরা হয়ে যায়। আমাদের চিটাগের মধ্যে বরাত বলে না, সবে বরাত, সব আসলে ফার্সি শব্দ। আরবিতে লাইলাতুল বারাত বলে কেউ, হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো আমাদের চিটাগের ভাষা হলো বরাত মানে ভাগ করা, বুঝেন নাকি? আরবিতে বরাত আরেক মানি, কিন্তু আমরা বরাত মানি ভাগ ভাগ করা বলি। তো এরা মনে করে কি এই রাতেই সব ভাগ বটোরা হয়ে যাচ্ছে সারা বছরের জন্য, এই রাতটা ধরে না রাখলে ভাগের মধ্যে কমে হয়ে যাবে। এই জন্য যেমনি হোক সারা রাত ওর ঘুমা থেকে মানে ঘুম বাদ দিয়ে মানে কোন রকম ইবাদতের মধ্যে লাগবে, ওদিকে ফজর বাদ দিয়ে দিবে আবার, বুঝলেন? ফজর নামাজ আর পড়বে না। এরকম হচ্ছে তো আমাদের দেশে, না হচ্ছে না? আসলে কি এই ধারণাটা ঠিক? এইখানে কোনো যে আয়াতের ভিত্তিতে বলা হয়, ওই আয়াতের সাথে শাবানের এই যে নিসফ শাবান অথবা শবে বরাতের কোনো সম্পর্ক নাই। সূরা দুখানের একটি আয়াত বলা হয় আমাদের দেশে, আপনারা হয়তো শুনবেন, ওয়াজের মধ্যে, টেলিভিশনের মধ্যে শোনা হবে, আপনারা শুনবেন এটা। এজন্য আগে বলে দিচ্ছি আর কি। কি বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। বলছে যে এই যে মুবারাকা বলছে, এটা মানে হলো কোথায়? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। নাউজুবিল্লাহ। কেউ এরকম তাফসীর হয়তো পাইতেও পারে, তাফসীরগুলো ভিত্তিহীন যারা বলছে। ওইখানেই বলা হয়েছে, ওইখানেই বিশেষ বিশেষ বিষয় সম্পর্কে আল্লাহ ফায়সালা দিয়ে দেন। আপনি যদি কোরআন থেকে জিজ্ঞাসা করেন, সব বাদ দেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই যে লাইলাতুল মুবারাকার অর্থ কি, এটার তাফসীর কি, তো কোরআন নিজেই বলে দেবে আপনাকে। তাহলে কেমনে জিজ্ঞেস করেন আপনি, তাহলে বলে দেবে, কোরআন নিজেই বলবে। যদি আপনাদের লাইলাতুল মুবারাকা মানে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করছে কোন রাতে? বরকতপূর্ণ রাতে। এই কোরআন নাযিল করার কথাটা কোরআনে আরো অনেক জায়গায় আছে। একটা পুরো সূরা আল্লাহ নাযিল করছে কিসের জন্য? কোরআন নাযিল করার রাত সম্পর্কে। এক জায়গাতে সূরা দুখানের মধ্যে বলতেছে আমি বরকতপূর্ণ একটি রাতে এই কোরআন নাযিল করছি, ঠিক না? সূরা কদরের মধ্যে পুরো সূরাটা কোরআন নাযিল করার রাতের বর্ণনা, ঠিক না? যে রাতে কোরআন নাযিল হয়েছে ওটার গুরুত্বপূর্ণ কোনটা কি রকম, ওই রাতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এটা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ নাযিল করছে। এটার অর্থ কি হলো? লাইলাতুল কদর লাইলাতুল মুবারাকা দুটোটা এক, এটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য আছে? আল্লাহ তো কয়েক রাতে নাযিল করেন নাই, ওই রাতেই নাযিল করছে। আচ্ছা, লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর কোন মাসে এটা কে বলবে? এটাও কোরআন বলবে। আপনি কোরআন থেকে জিজ্ঞাসা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলতেছে যে মাসে কোরআন নাযিল করা হয়েছে ওইটা হলো রমজান মাস। কথা ফয়সালা হয়ে গেল না? তাহলে শাবান মাসের সাথে এটার কোনো কিনাই সম্পর্ক নাই। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের সাথে কোরআন নাযিল হওয়া ইত্যাদি এগুলো সম্পর্ক নাই। তাহলে যে ভাগ বটুরা যেটা হচ্ছে এটা কোন রাতে? শবে কদরে, রমজানে, এটা শাবানে নয়। এখন বুঝে আসছে? দেখা মহা মেহনত করে পরে দেখা গেল কোনো লাভ নাই, বুঝেন না? তো কোনো ফায়দা নাই, সারা রাত মেহনত করলেন, সকালে আর কিছু তো পাওয়া যায় নাই, ফায়দা কি? কারণ কি ভাগ হয় না, তো ভাগ তো সামনে হবে। কবে হবে? রমজানে হবে। বুঝে আসছে? রমজান মাসে ওই লাইলাতুল কদরেই আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে সারা বছরের একটা লিস্ট বান্দার এটা দিয়ে দেন। এই বান্দা কোন দিন কি খাবে, বিরিয়ানি খাবে, শাক খাবে, কোথায় কি করবে, কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কোথায় না হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুক সবাইকে। এই সব কিছু তফসিলি কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দেন, যাও আমার বান্দার জন্য এই কাজ করবে এক বছরের জন্য। এক বছরের একটা হিসাব ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা অর্পণ করে। এটাকে বলছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এছাড়া আরো অনেক তাফসীর আছে এটা। যাই হোক, তাহলে বোঝা গেল এই ধারণাটাও ঠিক না যে এই রাতে ভাগ বটোরা হয় এজন্য এই রাতকে ধরে রাখতে হবে, ঠিক না? এটাও ঠিক। আরেকটা হাদিস বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছিলেন এই রাতে।
হযরত আয়েশার একটা হাদিস দিয়ে বলা হয়, তিরমিজি শরীফের বর্ণনা দিয়ে, এই হাদিসটাও সহিহ না, একেবারে নেহায়েত দুর্বল, যেটা মানে আমলের উপযোগী না, এরকম একটা হাদিস। তো এটা আবার আমি বলতেছি না, ইমাম তিরমিজি নিজেও বলেছেন, এটা উনি নিজেও বলছেন। তাহলে বলছেন কেন, কিতাবে আনছেন কেন? এর চেয়ে ভালো কিছু পাই না, এই জন্য বলছে এটাই দিয়ে দিচ্ছে, বলছে এটা পাইছি, এটার অবস্থা এই, এটাও বলে দিচ্ছে। তাহলে উনি যেহেতু বলে দিচ্ছে, এই যে বলে না যে যিনি বিক্রি করতেছে উনি বলতেছে বাজার, আর আপনি বলতেছেন বছরে বছরে এনে বাচ্চা দেয়, তাইলে হইল নাকি? হ্যাঁ, এটা তো হইল না। না, উনি বেশি জানে না যে বিক্রি করতেছে উনি। তো বারহাল এই হাদিসটার এরকম বেশি গুরুত্ব নাই। কবরস্থানে যাওয়ার যে রওয়াজ আমাদের দেশে হয়ে গেছে, কোন দিন, বিশেষ করে সবরাতের রাতে, যেখানেই হোক ঘুরিয়া সব ওখানে যাবে। কোথায়? কবরস্থানে যাইবে, কবরস্থানে জিয়ারত করবে। অন্য দিন অন্য রাত কবরস্থান বলার কোনো হক নাই? হক আছে না নাই? খালি ওই কবে সহবরাত আসবে ওই দিন, নিজে তো খাইলেন, ওদেরকে তো কি খাওয়াইলেন নাকি? খাওয়াইতে তো পারেননি। তো কবরস্থানে যায়, আবার কবরস্থানে গিয়ে মোমবাতি দেওয়া, এটা আমাদের দেশে আছে কিনা জানি না, অনেকে ওটা আছে। ইন্ডিয়াতে বেশি দেখা যায়, আমরা দেখছি ওখানে, আমাদের দেশেও আছে। অনেকে মোমবাতি দিয়া শেষ করে দেব, মানে পুরা আগুন করে দিবে কবরস্থান, তাই না? পুরা জনের। তা আপনি উপরে দিয়ে মোমবাতি দিলে কি হবে আল্লাহর বান্দা? নিচে যদি অন্ধকার থাকে, হ্যাঁ, নিচে যদি অন্ধকার থাকে। আর আরেকটা জিনিস, এটা ঠিক না, কবরস্থানে আগুন দিচ্ছেন, এটা তো আযাবের দিকে ইঙ্গিত হচ্ছে না? হ্যাঁ, আপনি দেখাই দিচ্ছেন যে আগুন দেখো, খবরদার কবরে আযাব হয়ে থাকে, নাউযুবিল্লাহ। এইটাও তো ভালো না, এটা মোটেও ভালো না। হ্যাঁ, আগুন এটাও ভালো না। এমনকি আল্লাহর বান্দারা যখন কবরে দেয়, তখন শুকনা কাঠ, মানে কাঠ দিতে মানা করছে। শুকনা কাঠ না দিয়ে ভিজা, যদি বাঁশের, ওটা ভিজা মানে ওই কাঁচা বাঁশ দিতে পারে, এটা অনেক উত্তম বলছে। কারণ শুকনা মানে গাছের সাথে আগুনের সম্পর্ক বেশি, তাড়াতাড়ি মানে ধরে নেয় আগুন, বুঝেন না? এই জন্য ওখান থেকে দূরে থাকতে বলছে। তাহলে আপনি উপর থেকে আগুন জ্বালাই দিচ্ছেন কেন? এটা তো হিন্দুদের নিয়ম, ঠিক না? তো সুতরাং এই মোমবাতি দেওয়া, এটা তো কোনো ভিত্তি নেই হাদিসে, কোরআনে কোথাও নেই, মানে জয়ী মৌজু পাওয়া যায় না। এটা আরেকটা খারাপ জিনিস। আর তা হলো সারা রাত আপনি ইবাদত করলেন এদিক সেদিক, আবার একটা মসজিদ না, বেশ কয়েকটা মসজিদ ঘুরবে, না? কয়েকটা মসজিদে যাইতে হবে, এটাও নাকি প্রয়োজনে নাকি বাস ভাড়া দিয়ে চলে যায়, ঠিক না? ওই মসজিদে ঘুরিয়ে আসতে হবে। এটা এগুলো কোথায় পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সারিয়া কোথাও গেছিলেন নাকি? কি বলেন? এগুলো ভিত্তিহীন জিনিস। তা আর ওই সময় ওয়াজ নসিহত যে করবে, আর ঘরে যে লাইটিং করবে, এগুলো সব ইসরাফ। যেত পয়সা খরচ করতেছে বড় লোকেরা, কত বিশেষ ভাবে, ওই রাতে যদি পারেন, যারা গরিব, যাদের পেটে ভাত যায় নাই, তাদেরকে ভাত খাওয়ান না, এটা সব বেশি হবে না? আপনি ঘরের এই যে বিভিন্ন ধরনের লাইট দিয়া, মানে মানে কুমকুমা টুমকুমা দিয়ে যেভাবে চাকচিক্য মানে ঝকঝক করাইতেছেন, এটার মধ্যে 10, 12, 30 হাজার টাকা যাচ্ছে, এগুলা গরিবদের হাতে দিলে সব বেশি হইতো না? আপনার কবরের বাতি জ্বলতো তখন ভিতরে, উপরে না, ভিতরে নূরের বাতি জ্বলতো, যদি আপনি ওটা করতেন। এটা না করি, এটা চিন্তা করার জন্য বলতেছি। তা আচ্ছা, হযরত তো ইশারা দিতে, না হয়তো আমি বলতাম, বাকি কথা পরে বলবো। এই যা কিছু করা হচ্ছে, মসজিদে জমা হওয়া, খানার ব্যবস্থা করা, মসজিদে মানে মসজিদ ঘোরা, কবরস্থানে যাওয়া ইত্যাদি সব কিছু, এগুলা যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, একটাও ঠিক না। এইগুলা থেকে আপনি নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করবেন। এগুলাকেই বিদআত বলা হচ্ছে, এগুলাকে বাঁচার চেষ্টা করবেন। এবং সবরাতের যা আছে বললাম, ওই হিসাবে নিজে ব্যক্তিগত যা ইবাদত করতে পারেন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, ক্ষমা চাইবেন, শিরিক থেকে, হাসদ থেকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল